হ্যালো গাইজ, আই এম দিদি অ্যান্ড তোমরা দেখছো দিদিস ডে নাইট। তো চলো, আজ সন্ধ্যায় কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। তো এখানে ফার্স্টেই আজকে লাঞ্চটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ কিন্তু তৈরি হচ্ছে, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, ফুলকপি। ফুলকপির পকোড়া এখানে কিন্তু রেডি হচ্ছে আজকে। এটা বলতে পারো হোলি স্পেশালি একটু। আর হলো এই সিজনে ফার্স্ট টাইমই হচ্ছে আমাদের বাড়িতে ফুলকপির পকোড়াটা। তো এইভাবে বেশ ভালোই ফুলকপির পকোড়া তো রেডি হয়ে গেল। আর এখন কিন্তু বাঁধাকপির পকোড়ার জন্য রেডি হয়েছে। আর এইখানটাতে ফুলকপি পকোড়াটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। আর বাঁধাকপির পকোড়ার ব্যাটার দিয়ে এই দেখো এখন কিন্তু পকোড়াও রেডি হয়ে গেছে। আর এবার ভাতের সঙ্গে টেস্ট করার পালা যে কেমন হয়েছে। ফুলকপির পকোড়াটা টেস্ট করেছি, ওটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর বাঁধাকপির পকোড়াটাও বেশ ভালোই লাগলো। তারপরে কিন্তু ছিল ইলিশ মাছের ঝোল। তো তারপর এখন দেখতেই পাচ্ছ নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। আর আজকের ইলিশ মাছগুলো কিন্তু আবার ছিল ডিম ভরা। তো ডিম ভরা ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ডিম ভরা ইলিশ ভীষণ ভালো লাগে। তো এখন দেখতেই পাচ্ছ নিয়েও নিয়েছি। আর একটা জিনিস আমি দেখেছি, জানি না তোমরা কে কে করো, মানে ডিম ভরা ইলিশ হলে ফার্স্টেই কিন্তু আমরা ডিমটা ওখান থেকে বের করে খাওয়ার প্ল্যান থাকে, তাই না? তো সেই মতন কিন্তু আমিও মাছ থেকে ডিমটা বের করে নিয়েছি। আর এখন ডিমটা ভাঙছি। ভীষণ গরম, কারণ তোমরা দেখতেই পাচ্ছ একদম পুরো ধোয়া উঠছে। তো ডিমটা তো তোমরা দেখিয়ে দিলাম। তারপর মাছটাও দেখাচ্ছি, ভীষণ সফট ছিল। আর এমনিও মানে ভীষণ ফ্রেশও ছিল, আর খেতে তো টেস্টি ছিলই। যাই হোক, দুপুরের খাওয়া মিটে গেল। এবার কিন্তু সন্ধ্যাবেলায় মম বানিয়েছিল ছোলা পেঁয়াজ। তো এটাও কিন্তু বেশ ভালোই ছিল। আর তারপর এখন আমরা ঠাকুর দেখতে চলে এসেছি, আর সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের হল্লা পার্টির কিন্তু সবাই চলেও এসছে। আর তারপর এখানে মম আমাদের সবার জন্য নিয়ে চলে এসছে কিন্তু কুরকুরে। পর আমি এখন কুরকুরে খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর কুরকুরে খেতে কার না ভালো লাগে। তারপর কিন্তু দেখতে পাচ্ছ এখানে থামস আপও ছিল, সেটাও খেয়েছি। আর এখানে ছিল বাদাম ভাজা। বাদাম ভাজা মানে কোনো অনুষ্ঠান কমপ্লিট হয় না। তারপর দেখো এখানে পুচকু কি করছে, ওর চশমা পড়েছে, দেখো ওর মুখের থেকেও যে চশমাটা বড়। আর তারপর তো এখনও আমরা ঠাকুর দেখছিলাম, আর সেগুলোই তোমাদের সাথে শেয়ারও করছি। তোমরা হয়তো ভাবছো যে ভিডিও এত লেটে কেন আসছে। তোমাদের হাই করে দিল।
ভিডিও লেটে আসার কারণ আর কিছুই না, আমার এক্সাম চলছে আর শরীরটাও একটু খারাপ ছিল, তো সেই জন্যই ভিডিও আসতে লেট হচ্ছে, কারণ এক্সামের প্রেশার রয়েছে, তোমরাও বুঝতেই পারো ব্যাপারটা। তো যাই হোক, এখন আমি কিন্তু চলে এসেছি একটা ফুচকার দোকানে, আর এখানে ফার্স্ট ফুচকাটা খেয়েও ফেললাম। ফুচকা ছাড়া কিন্তু কোনো অকেশন হয় না, আমার কাছে তো নাই, অনুষ্ঠান যাই হোক ফুচকা মাস্ট। তো এরপর দ্বিতীয় ফুচকাও খেয়ে নিলাম, ফুচকার টেস্টটা বেশ ভালো ছিল। আর তারপর কিন্তু চলে এসেছি ঘুগনি নিয়ে, আর ঘুগনিটাও দেখো ও একটা বাইট নিল, ওর তো খুব ভালো লেগেছে বললো। আর এখানে দেখো ফ্যানা ছড়াচ্ছে, আর এটা কিন্তু শ্যাডো গোপাল, শান্তিপুরের একটা কিউট গোপাল। তো চলো এইবার আমিও ঘুগনিটা টেস্ট করে তোমাদের জানাই ঠিক কেমন হয়েছে। তো আমি ফার্স্ট বাইট নিলাম অ্যান্ড সেকেন্ড বাইটও নিয়ে নিলাম। ঘুগনিটা আমার বেশ ভালো লেগেছে, আর এখন কিন্তু ঘুগনি খাওয়াও শেষ অলরেডি গল্প করতে করতে। তো দেখো আমাদের এখানে যে কোনো প্রসেশনই মানে রাসের মানে কাছাকাছি হয় আর কি, মানে কোনো অকেশনে কমতি থাকে না। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ ওরা সবাই বাড়ি চলে গেছে এবং মম পাপা আর আমি বসেছিলাম। আর তারপর এখন চলে এসেছি একটা এগরোলের দোকানেও এগরোল নিতে। আর আমাদের পাড়ার ঠাকুরের ছবিটা আমি তোমাদের পোস্টে শেয়ার করে দেবো, তখন তোমরা দেখতে পাবে। আর হলো এখানে দেখো এখন আমার হাতে এগরোলও চলে এসছে, আর অনেক রাতও হলো, সো সেই জন্য বাড়িতেও ফিরতে হবে এখন। তো চলো বাড়িতে ফেরা যাক, কারণ আবার বাড়ি এসে দেখলাম এখানে রয়েছে কিন্তু ফ্রাইড রাইস আর মটন, আমার খুব কাছের মানুষেরা কিন্তু আমাকে দিয়ে গেছে। তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।